এবার আমি একই কাজটা করব ইনভয়েস ক্রিয়েটিং এর ক্ষেত্রে। একই জিনিসই আমি ওর কাছে সেল করছি, সাপোজ কথার কথা আমি আপনার র্যাঙ্কসের কাছে আমি সেল করলাম, অথবা অন্য একটা ধরি, আমি এসটিআর কাছেই সেল করছি, এটাই ধরেন ওদের কাছে আমি এখানে ইকুইপমেন্ট, বিভিন্ন ইকুইপমেন্ট সেল করছি, এইটাই। তো এটাই দেই, ইনভয়েসটা হলো এই নামে থাকুক, ডেট আচ্ছা, যদি এবার আমি জানি কত এটা জুন, আর ওর ডিউ ডেট হলো +30, ইনভয়েস নাম্বার আচ্ছা এইটা। ওকে ফাইন। দেখেন এখানে কিন্তু আবার একটা অপশন আছে, তাই না? বিলের ক্ষেত্রে কিন্তু অপশনটা নাই। আমরা তো একভাবে শিখলাম, যদি না অপশন থাকে কি করতে হবে, ট্রেড ডিসকাউন্ট কিভাবে দিতে হবে। হ্যাঁ, না ইনভয়েসের ক্ষেত্রে তো সব সেলসই হয়, দ্যাটস ওয়াই ও এখানে কোনো কিছু কোয়ান্টিটি 1 দেওয়ার সাথে সাথে ও এটা নিয়ে নিল, অ্যামাউন্ট দেওয়ার সাথে সাথে নিয়ে নিছে, যে এটা সেলসই হবে আলটিমেটলি। 10% দেখেন কি হয়, এই দেখেন এখানে কিন্তু ইমপ্যাক্টটা নিজে নিজে চলে আসছে, দেখছেন? বিলের ক্ষেত্রে আপনি ওটা পাচ্ছেন না, কিন্তু এই জন্য আমি আগে বিলটা দেখালাম। ট্রেড ডিসকাউন্ট, হ্যাঁ এটা তো ট্রেড ডিসকাউন্ট, ইনভয়েসের মধ্যে তো আপনার থাকবে, এটা তো আপনার ইনভয়েস, কিন্তু যখন আপনি কিনতে যাবেন আপনি যে ডিসকাউন্ট পাইছেন আপনি তো রেকর্ড করলেন না। মানে আপনি যখন সেল করতেছেন র্যাঙ্কস তো আপনাকে দেখাইছে যে আপনি, এই যে র্যাঙ্কস আপনাকে দেখাবে না যে আমি আপনার 10% ডিসকাউন্ট দিচ্ছি, ওরাও দেখাবে না যে কিভাবে আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি আপনাকে, এই যে সে তো দেখাবে। তাহলে এবার তো আপনি সেল করতেছেন, তাহলে আপনি তো আপনার ইনভয়েসে দেখাবেনই যে আপনি এটার দাম কিন্তু 70,000 টাকা, আমি আপনাকে 10% ডিসকাউন্ট দিলাম, সেক্ষেত্রে আপনার অপশনটা অ্যাভেলেবেল, কিন্তু বিলের ক্ষেত্রে সেই অপশনটা অ্যাভেলেবেল না। তো সেটা আপনি কিভাবে করবেন সেই টেকনিকটা আমি দেখালাম, যে আপনি ওখানে দেখাবেনও কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই। এটা তো সহজ, এটা সহজ, এটা তো আর কিছু করার দরকার নেই, এটা সহজ, এটা শেষ। আবার এই যে দেখেন ভ্যাট যদি থাকে তাহলে সেটার উপরে 10% যদি উঠাই দেন তাহলে তখন কি হয় দেখছেন, তখন অ্যামাউন্ট আবার বেড়ে যায়, কারণ হলো ও 63,000-এর উপরেই কিন্তু 20% ধরতেছে। হ্যাঁ, আর আপনি যদি কিছুই না ধরেন তখনও 70,000-এর উপরেই কি 20% না, ভ্যাটের কথা বলতেছি, ভ্যাটটা কিন্তু তখন সে ওইভাবেই ধরতেছে, ওই হিসাব করে ধরতেছে যে 63,000-এর উপরে। এটা আপনাকে সহজ করেছে, আপনার এত হিসাব নিকাশ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সো আমি এখানে ভ্যাটটা উঠাই দিলাম, ভ্যাটের ইম্প্যাক্টটা রাখছি না, ঝামেলা করা যাবে না, ফাইন। সো 63,000 টাকা আলটিমেটলি যাবে, আপনি তার থেকে 63,000 টাকা পাবেন। সো অ্যাপ্রুভ দিলাম। আমার তাহলে আগে একটা কাজ কি, চার্ট অফ অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, টাইপ হবে কি ডিসকাউন্ট। এবার আমি কি করব, অ্যালাউ করব, আমি তো সেল করতেছি, তাহলে আমি কি করব, এবার ডিসকাউন্টটা দিব, তাই না? সো ডিসকাউন্ট যদি আমি দেই, ওপেন করা আছে তো শুধু হচ্ছে ও হ্যাঁ সরি, হ্যাঁ আমি তাহলে আমি এখানে যাই, সরি অ্যাকাউন্ট তো ওপেন করাই আছে, ওইখানে আসবে না, এটা আসবে হলো এক্সপেন্সে আছে, অল অ্যাওয়ে চলে যাবো, আমার দরকার নেই এত, যদি মনে না থাকে এটা কোনটা কোথায় আছে, আপনি যদি কোনো সময় ক্রিয়েট করার পরে মনে হয় যে না এটা না খুঁজে পাচ্ছি না, কোন টাইপে যে দিলাম ভুলেই গেছি, মানে ধরেন আপনি ভুল টাইপে দিয়ে ফেলছেন, তাহলে সমস্যা নেই, অলে যে
সো ঠিক টাইপে দিছি, এই যে এক্সপেন্সে দিছি। সো আমি এখানে যে আবার একটু ক্লিক করি, ডিটেলসটা আসলো সুন্দরভাবে, আমি পেমেন্টটা এনেবল করে দিলাম, সেভ। এবার আমি ইনভয়েসটা, এটাই তো ইনভয়েস, হ্যাঁ, এটাকে আমি একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলাম, ওরে আমি কত পার্সেন্ট, 5%, তাই না? তাহলে 5% কত হয়, 3150। হ্যাঁ, তাহলে 3150। তাহলে আমি একটা সহজ একটা হিসাব করি, আগে আমি পেমেন্টটা করে ফেলি। এই যে 3150 হলো, কবে পেমেন্ট করব, হলো 5ই জুনের, এটা হলো আপনার 20 জুন, 20 জুনে পেমেন্ট করে দিছি। এবং সেটা, সেই জন্য আমি ডিসকাউন্ট 20 জন্য আমি পেমেন্ট পেয়ে গেছি, এর জন্য আমি তাকে ডিসকাউন্ট অ্যালাউ করলাম। এর কোনো আর কোনো রেফারেন্স দরকার নেই, চাইলে রেফারেন্স দিতে পারি ওই যে ইনভয়েস, কিন্তু এখানে কোনো রেফারেন্স দরকার নেই। সো এখন আমি তার কাছ থেকে যেহেতু কত 59,850 টাকা, 59,850 টাকা পাবো, এবং সে দিয়েও দিছে, এই জন্য তো আমি ডিসকাউন্ট অ্যালাউ করছি। তো আমি অ্যামাউন্টটা আসলে ম্যাচ, মানে প্লাস মাইনাস করতে হবে, দ্যাটস ওয়াই আমি ওটা করিনি। সো আমি এটা সহজ, সো আমি তার কাছ থেকে ওই দিনই আবার টাকা পেয়ে গেছি। আর হলো নেটওয়েস্ট ব্যাংকে আমি টাকাটা রিসিভ করছি 59,850 টাকা। সো আমি তার কাছ থেকে এখন কোনো টাকা পয়সা পাই না, এবং আমার এটার জন্য আসলে কিছু টাকা পয়সা খরচও করতে হয়েছে। যদি আমি একটু আপডেট করে দেখি এটা কি হবে, একটু এটা বাড়বে, তাই না? এটা যাবে হলো জুনে, জুন, আপডেট দিলাম। আচ্ছা, এটা প্রফিট এন্ড লসটা ডিলিট কেটে ফেলা হয়েছে, আমি আরেকবার দেখতেছি। আমার এখানে কোনো রিসিভেবল আছে না, রিসিভেবল নাই, বরঞ্চ এই যে এখানে নেটওয়েস্ট ব্যাংকে ব্যালেন্স দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, ওই যে দেখি আমরা কিভাবে দেখাচ্ছে। আমি নেটওয়েস্ট ব্যাংকেই গেলাম, সমস্যা নাই, দেখি এই যে 55,000 টাকা, এই যে এটা রিসিভ হয়েছে, দেখছেন? 59,850। এর আগে কিছু মাইনাস ছিল, ওটা সবকিছু মিলিয়ে ওর নেট ব্যালেন্স এখন 55,000। তো এটা তো আমার পেমেন্ট হয়ে গেছে, এই যে ওর এখান থেকে রিসিভও করছে, এখানে গেলে ওই ইনভয়েসটাই আসতেছে। ফাইন, টার্মস এন্ড কন্ডিশনের উপরে ডিপেন্ড। ইয়েস, এখন কথা হচ্ছে কি যে আমি যে এই এটা কন্ডিশনটা অ্যাকসেপ্ট করছি, এটা আমি বুঝবো কিভাবে? আমার তো ব্যাংক যখন হচ্ছে আমি এটা ব্যাংকের সাথে ম্যাচ করতে যাব, তখন তো হচ্ছে আমার এটাকে করে আসতে হবে, এই ডিসকাউন্টের কাজটা আগে আমার করে আসতে হবে, তারপরে তো ব্যাংকে আসতে হবে। আচ্ছা, বা আমি দেখতেছি ডিসকাউন্ট অ্যালাউড, এই যে, হ্যাঁ, আমি যদি এটা ক্লিক করি, সো এই যে দেখেন ওই ইনভয়েসের রেফারেন্স সহ আমি যদি এখানে থেকে যাই, দেখাবে আমাকে ওই ইনভয়েসটা দেখাবে, সেই ইনভয়েসটাই দেখাচ্ছে। আবার যদি যাই, দেখেন এই যে ওই ইনভয়েসে আমাকে নিয়ে গেছে ঘুরে ফিরে। সো এটা ক্লিয়ার? ওকে, ফাইন।